গত মাসের 23 ডিসেম্বর বগুড়ায় সিএনজি ফিলিং স্টেশন সহ দুটি প্রতিষ্ঠানে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ অভিযান শুরু করে। ডাকাত দল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের পিছু নেয়। এ সময় পুলিশ ও ডাকাত দলের মধ্যে ঘটে বন্দুকযুদ্ধ। কোথায় যাবি তুই? আসি আমি। এক পর্যায়ে ডাকাতের কাছে ব্যবহৃত পিকআপ ভ্যান ফেলে পালিয়ে যায় চক্রের সদস্যরা। পরে 31 ডিসেম্বর দিবাগত রাতে পুলিশ নারায়ণগঞ্জ থেকে ইউসুফ ও মোদাসির নামে ডাকাত দলের 2 সদস্যকে গ্রেপ্তার করে। এ সময় লুট করা 43,000 টাকা, 4 রাউন্ড গুলি এবং 5টি বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র জব্দ করা হয়। পুলিশ জানায়, গত 23 ডিসেম্বর দিবাগত রাত 2:30 থেকে 3টার মধ্যে 15 থেকে 20 জন মুখোশধারী ডাকাত বগুড়া শহরের বারোপুর এলাকায় বগুড়া সিএনজি ফিলিং স্টেশন এবং এমআর ব্রাদার্স ডিস্ট্রিবিউশন হাউস নামে দুটি প্রতিষ্ঠানে ঢোকে 900 প্রহরী সহ কর্মচারীদের হাত পা ও মুখ বেঁধে নগদ অর্থ, একটি শটগান ও 10 রাউন্ড কার্তুজ লুট করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাত দলের 2 সদস্যকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তারা এসে বিভিন্ন স্থানে তারা রেকি করে কোন জায়গাটি হাইওয়ের পাশে কোন জায়গাটির নিরাপত্তা দুর্বল তারা নিজেরা রেকি করে, কয়েকদিন ধরে রেকি করে তারপরে তারা ডাকাতি করে। তারা আসলে সংঘবদ্ধ ডাকাত দল এবং তারা বেসিক্যালি কুমিল্লা বেল্টের, তাদের বাসা কুমিল্লা বেল্টের, কিন্তু তারা বাংলাদেশের বিভিন্ন স্থানে তারা ডাকাতি করে বেড়ায়। আপনারা জানেন আমাদের বগুড়ার সাথে আসলে হাইওয়ের কানেক্টিভিটি অনেক ভালো, এই জন্য তারা এই কানেক্টিভিটির সুযোগে তারা আমাদের এইখানে এসেছে এবং তারা পূর্বেও তারা বিভিন্ন অঞ্চলে সিরাজগঞ্জ, তারপরে চট্টগ্রাম, কুমিল্লা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জে তারা ডাকাতি করেছে এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার ডাকাত দলের সদস্য ইউসুফ ও মোদাসির আদালতে দায় স্বীকার করে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।